এটা কিতাব আছে, কিতাবের নাম মুসনাদে আহমদ। এই কিতাবের 22,030 নম্বর হাদিস একটা বর্ণিত আছে। এই হাদিসটা হলো হাদিসে কুদসি। হাদিসে কুদসি হইল কথা আল্লাহর, শব্দ নবীজির। আল্লাহ বলছেন, নবীজির ভাষায় কথাটা ব্যক্ত করছেন, এটাই হলো হাদিসে কুদসি। এই মুসনাদে আহমদ কিতাবের 22,030 নম্বর হাদিসে আল্লাহ তাআলা বলেন, ওয়াজাবতু মুহাব্বাতি লিল মুতাহাব্বাইনি ফিয়া। যখন কোন মুমিন বান্দা একজন আরেকজনকে মহাব্বত করে আমি আল্লাহর ভালোবাসার জন্য, আমি আল্লাহর জন্য যদি একজন মুমিন আরেকজন মুমিনকে মহাব্বত করে, আল্লাহ বলেন ওয়াজাবতু মুহাব্বাতি, ওই বান্দাকে ভালোবাসা আমি আল্লাহ ওয়াজিব করে নিলাম। সুবহানাল্লাহ। আপনি মুমিন আরেকজন মুমিনকে আল্লাহর জন্য ভালোবাসলেন, আল্লাহ বলেন আমি তোমাকে ভালোবাসলাম। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াল মুতাজালিসাইনি ফিয়া, যারা আমি আল্লাহর জন্য পরস্পরে বসে, আমি আল্লাহর জন্য একজন আরেকজনের সাথে বসে, এই যেমন আপনারা বসছেন না, কোরআন হাদিসের কথা শোনার জন্য পরস্পরে বসছেন, আল্লাহ বলেন এটা যদি আমি আল্লাহর জন্য হয়, ওই বান্দাকে ভালোবাসা আমি আল্লাহ ওয়াজিব করে নিলাম। সুবহানাল্লাহ। একজন মুমিন আরেকজন মুমিন বান্দার পাশে যদি বসে এই নিয়তে যে আমি আল্লাহর জন্য আল্লাহর বান্দার পাশে বসলাম, আল্লাহ বলেন আমি তোমাকে ভালোবাসলাম। বিভিন্ন মাহফিলে গেলে যদি এই নিয়ত করেন যে আমি আল্লাহর বান্দার পাশে বসলাম আল্লাহর জন্য, আল্লাহ বলেন আমি তোমাকে মহাব্বত করলাম। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াল মুতাজাওয়িরাইনি ফিয়া, যদি একজন বান্দা আরেকজন বান্দার সাক্ষাতের জন্য যায়, আল্লাহ বলেন আমি ওই সাক্ষাৎকারী বান্দাকে ভালোবাসা আমার জন্য ওয়াজিব করে নিলাম। সুবহানাল্লাহ। অনেক সময় আমাদের খালা মামা আত্মীয় স্বজন অসুস্থ হয়, তো যদি এই নিয়ত করেন যে আমার খালাকে দেখতে গেলাম আল্লাহর জন্য, আমার খালার সাক্ষাতে গেলাম আল্লাহর জন্য, আমার মামার সাক্ষাতে গেলাম আল্লাহর জন্য, আমার বন্ধুর বাড়িতে বেড়াইতে গেলাম আল্লাহর জন্য, কেন কয় সেখানে যাব, আমার বন্ধু নামাজ পড়ে না, তাকে একটু নামাজের দাওয়াত দিব, আমার বন্ধু গুনাহের কাজে লিপ্ত, আমার বন্ধুর কাছে আল্লাহর জন্য গেলাম, আমার বন্ধুকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, এটা আল্লাহর জন্য। আল্লাহ বলেন কোন বান্দা যদি কোন বন্ধুর বাড়ি বেড়াইতে যায় আমি আল্লাহর জন্য, আল্লাহ বলেন আমি আমার ওই বান্দাকে ভালোবেসে ফেললাম। সুবহানাল্লাহ। শুধু এতটুকুই নয়, আল্লাহ তাআলা বলেন এই যে কেউ একজন আরেকজনকে মহব্বত করলো আমার জন্য, একজন আরেকজনের পাশে বসলো আমার জন্য, একজন আরেকজন সাক্ষাতে গেল আমার জন্য, ওয়াল মুতাযাবিলাইনি ফিয়া, একজন আরেকজনের জন্য খরচ করলো আমার জন্য, আল্লাহ তাআলা বলেন আমি এদেরকে ভালোবেসে ফেললাম। সুবহানাল্লাহ। বাড়ির কর্তা যিনি হয় বাড়ির খরচ করে না, মরিচ তেল পেঁয়াজ রসুন আদা কিনে না, কিনে। তে আল্লাহ বলেন এরা যদি এগুলো কেনার সময় আমি আল্লাহর জন্য নিয়ত করে, স্বামী যদি নিয়ত করে আমার বিবিকে তেল কিনে দিলাম আল্লাহর জন্য, এ খালি নামাজের সওয়াব না, কিন্তু নামাজ পড়লেই যে সওয়াব, জিকির করলে সওয়াব তা না। স্বামী যদি নিয়ত করে আমার স্ত্রীকে মাথার তেল কিনে দিলাম আল্লাহর জন্য, সন্তানের পিছনে খরচ করলাম আল্লাহর জন্য, আল্লাহ বলেন এই তুমি স্ত্রীর পিছনে খরচ করলা, সন্তানের পিছনে খরচ করলা, এটা যদি আমি আল্লাহর জন্য হয় আমি আল্লাহ তোমাকে মহাব্বত করে নিলাম। সুবহানাল্লাহ। তাহলে স্ত্রীর জন্য যদি খরচ করেন, পরিবারের জন্য। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. मुअज़्ज़ज़ मुहतरम मुसल्लियान किराम, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র দিনে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করলেন। এজন্য ওই রবের শুকরিয়া তান সকলেই বলি আলহামদুলিল্লাহ। গত জুমায় আমরা আলোচনা শুনছিলাম মুমিন সবচেয়ে বেশি মহব্বত করে আল্লাহকে, আবার আল্লাহ তাআলা সবচেয়ে বেশি মহব্বত করে মুমিন বান্দা বান্দিকে। তো এই মুমিন সবচেয়ে বেশি ভালোবাসবে আল্লাহ এবং আল্লাহর রসুলকে। আর এই মুমিন বান্দা যদি দুনিয়ার কোনো মানুষকে ভালোবাসতে চায় তবে এই ভালোবাসাটাও হবে আল্লাহর জন্য। মুমিন বান্দা সবচেয়ে বেশি ভালোবাসবে আল্লাহকে, আবার দুনিয়ার কোনো মানুষকে যদি ভালোবাসতে চায় এই ভালোবাসাটাও যেন হয় আল্লাহর জন্য। একজন মুমিন আরেকজন মুমিনকে যদি আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহ তাআলা ওই মুমিন বান্দাদেরকে কিছু পুরস্কারে পুরস্কৃত করেন। সুবহানাল্লাহ। সন্তান যদি মা বাবাকে মহব্বত করে আল্লাহর জন্য, ওই সন্তানের প্রতিদান আমার আল্লাহর কাছে। আবার যদি মা বাবা সন্তানকে মহব্বত করে আল্লাহর জন্য, তাহলে আল্লাহর কাছে মা বাবার পুরস্কার আছে। এটা কিতাব আছে, কিতাবের নাম মুসনাদে আহমদ। এই কিতাবের 22,030 নম্বর হাদিস একটা বর্ণিত আছে। এই হাদিসটা হলো হাদিসে কুদসি। হাদিসে কুদসি হইল কথা আল্লাহর, শব্দ নবীজির। আল্লাহ বলছেন, নবীজির ভাষায় কথাটা ব্যক্ত করছেন, এটাই হলো হাদিসে কুদসি। তো এই মুসনাদে আহমদ কিতাবের 22,030 নম্বর হাদিসে আল্লাহ তাআলা বলেন, ওয়াজাবতু মুহাব্বতি লিল মুতাহাব্বাইনি ফিয়া। যখন কোন মুমিন বান্দা একজন আরেকজনকে মহব্বত করে আমি আল্লাহর ভালোবাসার জন্য, আমি আল্লাহর জন্য যদি একজন মুমিন আরেকজন মুমিনকে মহব্বত করে, আল্লাহ বলেন ওয়াজাবতু মুহাব্বতি, ওই বান্দাকে ভালোবাসা আমি আল্লাহ ওয়াজিব করে নিলাম। সুবহানাল্লাহ। আপনি মুমিন আরেকজন মুমিনকে আল্লাহর জন্য ভালোবাসলেন, আল্লাহ বলেন আমি তোমাকে ভালোবাসলাম। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াল মুতাজালিসাইনি ফিয়া, যারা আমি আল্লাহর জন্য পরস্পরে বসে, আমি আল্লাহর জন্য একজন আরেকজনের সাথে বসে, এই যেমন আপনারা বসতেন না কোরআন হাদিসের কথা শোনার জন্য পরস্পরে বসছেন, আল্লাহ বলেন এটা যদি আমি আল্লাহর জন্য হয়, ওই বান্দাকে ভালোবাসা আমি আল্লাহ ওয়াজিব করে নিলাম। সুবহানাল্লাহ। একজন মুমিন আরেকজন মুমিন বান্দার পাশে যদি বসে এই নিয়তে যে আমি আল্লাহর জন্য আল্লাহর বান্দার পাশে বসলাম, আল্লাহ বলেন আমি তোমাকে ভালোবাসলাম।
বিভিন্ন মাহফিলে গেলে যদি এই নিয়ত করেন যে আমি আল্লাহর বান্দার পাশে বসলাম আল্লাহর জন্য, আল্লাহ বলেন আমি তোমাকে মহাব্বত করলাম। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াল মুতাজাওয়িরাইনি ফিয়া, যদি একজন বান্দা আরেকজন বান্দার সাক্ষাতের জন্য যায়, আল্লাহ বলেন আমি ওই সাক্ষাৎকারী বান্দাকে ভালোবাসা আমার জন্য ওয়াজিব করে নিলাম। সুবহানাল্লাহ। অনেক সময় আমাদের খালা মামা আত্মীয় স্বজন অসুস্থ হয়, তো যদি এই নিয়ত করেন যে আমার খালাকে দেখতে গেলাম আল্লাহর জন্য, আমার খালার সাক্ষাতে গেলাম আল্লাহর জন্য, আমার মামার সাক্ষাতে গেলাম আল্লাহর জন্য, আমার বন্ধুর বাড়িতে বেড়াইতে গেলাম আল্লাহর জন্য। কেন কয় সেখানে যাব, আমার বন্ধু নামাজ পড়ে না, তাকে একটু নামাজের দাওয়াত দিব। আমার বন্ধু গুনাহের কাজে লিপ্ত, আমার বন্ধুর কাছে আল্লাহর জন্য গেলাম, আমার বন্ধুকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, এটা আল্লাহর জন্য। আল্লাহ বলেন কোন বান্দা যদি কোন বন্ধুর বাড়ি বেড়াইতে যায় আমি আল্লাহর জন্য, আল্লাহ বলেন আমি আমার ওই বান্দাকে ভালোবেসে ফেললাম। সুবহানাল্লাহ। শুধু এতটুকুই নয়, আল্লাহ তাআলা বলেন এই যে কেউ একজন আরেকজনকে মহব্বত করলো আমার জন্য, একজন আরেকজনের পাশে বসলো আমার জন্য, একজন আরেকজন সাক্ষাতে গেল আমার জন্য, ওয়াল মুতাযাবিলাইনি ফিয়া, একজন আরেকজনের জন্য খরচ করলো আমার জন্য, আল্লাহ তাআলা বলেন আমি এদেরকে ভালোবেসে ফেললাম। সুবহানাল্লাহ। বাড়ির কর্তা যিনি হয় বাড়িতে খরচ করে না, মরিচ তেল পেঁয়াজ রসুন আদা কিনে না, কিনে। তে আল্লাহ বলেন এরা যদি এগুলো কেনার সময় আমি আল্লাহর জন্য নিয়ত করে, স্বামী যদি নিয়ত করে আমার বিবিকে তেল কিনে দিলাম আল্লাহর জন্য, এ খালি নামাজের সওয়াব না, কিন্তু নামাজ পড়লে যে সওয়াব, জিকির করলে সওয়াব তা না। স্বামী যদি নিয়ত করে আমার স্ত্রীকে মাথার তেল কিনে দিলাম আল্লাহর জন্য, সন্তানকে সন্তানের পিছনে খরচ করলাম আল্লাহর জন্য, আল্লাহ বলেন এই তুমি স্ত্রীর পিছনে খরচ করলা, সন্তানের পিছনে খরচ করলা, এটা যদি আমি আল্লাহর জন্য হয় আমি আল্লাহ তোমাকে মহাব্বত করে নিলাম। সুবহানাল্লাহ। তাহলে স্ত্রীর জন্য যদি খরচ করেন, পরিবারের জন্য যদি খরচ করেন, আর এতটুকু যদি নিয়ত করেন যে আমি আল্লাহর জন্য খরচটা করলাম, আল্লাহ ভালোবেসে ফেলবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আবদিন আহাব্বা আবদান লিল্লাহ আকরামাহুল্লাহ। আল্লাহর রাসূল বলেন কেউ যখন একজন আরেকজনকে আল্লাহর জন্য মহব্বত করে, কোন বান্দা যদি একজন আরেকজনকে আমি আল্লাহর জন্য মহব্বত করে, আল্লাহর নবী বলেন আকরামাহুল্লাহ, দুনিয়াতে আল্লাহ তাআলা ওই বান্দাকে সবচাইতে সম্মান দান করেন। সুবহানাল্লাহ। আপনি একজন মুমিন বান্দাকে ভালোবাসলেন আল্লাহর জন্য, আপনি ইমামকে ভালোবাসলেন আল্লাহর জন্য, আপনি মুসল্লিকে ভালোবাসলেন আল্লাহর জন্য। এই যে কোনো বান্দা যদি আরেক বান্দাকে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর নবী বলেন আকরামাহুল্লাহ, আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে সবচেয়ে সম্মান দান করেন। সুবহানাল্লাহ। শুধু এতটুকুই না, কেউ কাউকে ভালোবাসলে আল্লাহ তাআলা ঈমানের মধ্যে পূর্ণতা দান করেন। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের হাদিসের বর্ণনা, এই হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাব্বা লিল্লাহ ওয়া মান আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর রাসূল বলেন কেউ যদি কাউকে আল্লাহর জন্য মহব্বত করে, মান আহাব্বা লিল্লাহ, একজন বান্দা আরেকজন বান্দাকে আল্লাহর জন্য মহব্বত করলো, ওয়ামান আবগাদা লিল্লাহ, একজন বান্দা আরেকজন বান্দাকে ঘৃণা করে আল্লাহর জন্য। আল্লাহর জন্য যদি কেউ কাউকে মহব্বত করে, আল্লাহর জন্য কেউ কাউকে যদি ঘৃণা করে, ওয়া আতা লিল্লাহ, আল্লাহর জন্য কেউ যদি কাউকে কিছু দান করে, ওয়া মানা লিল্লাহ, আল্লাহর জন্য কেউ যদি কাউকে এই দান থেকে বিরত রাখে, আল্লাহর রাসূল বলেন ফাকাদ ইসতাকমালাল ঈমান, আল্লাহ তাআলা তার ঈমানের মধ্যে পূর্ণতা দান করেন। সুবহানাল্লাহ।
তাহলে আপনি একজনকে মহাব্বত করলেন আল্লাহর জন্য, আরেকজনকে ঘৃণা করেন আল্লাহর জন্য। একজনকে ঘৃণা করার অর্থ কি? যেই বান্দা আল্লাহকে মহাব্বত করে তাকে আপনি আল্লাহর জন্য মহাব্বত করলেন। যেই বান্দা আল্লাহকে ঘৃণা করে, কোরআনের অপব্যাখ্যা করে, কোরআনের বিরুদ্ধাচরণ করে, নবীজির বিরুদ্ধাচরণ করে, নবীজির সম্মানহানি করে, এই বান্দাকে আপনি ঘৃণা করলেন কার জন্য? ও তো কোরআন মানে না, ও কোরআনের বিরুদ্ধাচরণ করে, ও নবীকে মানে না, নবীজির সম্মানের ব্যাপারে কটূক্তি করে, নবীজির ইজ্জতের ব্যাপারে কটূক্তি করে, এদেরকে আপনি ঘৃণা করলেন কার জন্য? আল্লাহর জন্য। তো আল্লাহর নবী বললেন, কেউ যদি কাউকে আল্লাহর জন্য মহাব্বত করে, কেউ যদি কাউকে আল্লাহর জন্য ঘৃণা করে, কেউ যদি কাউকে আল্লাহর জন্য কিছু দেয়, কেউ যদি কাউকে দেওয়া থেকে বিরত থাকে আল্লাহর জন্য, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তার ঈমানকে পূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, তাহলে একজন মুমিন বান্দা আরেকজন মুমিন বান্দাকে ভালোবাসার পাওয়ার কত বেশি। হ্যাঁ, এই জন্য একজন আরেকজনকে আমরা কার জন্য মহাব্বত করব? আল্লাহর জন্য। এটার জন্য দুনিয়ার কোনো স্বার্থের জন্য না হয়, একমাত্র আল্লাহর জন্য যদি এই ভালোবাসা হয়, আল্লাহ তাআলা বলেন আমি ওই বান্দাকে ভালোবাসা ওয়াজিব করে নিলাম, আমি ওই বান্দাকে সম্মান দান করলাম, আমি ওই বান্দার ঈমানকে পূর্ণতা দান করলাম। শুধু এতটুকুই নয়, আল্লাহর নবী আবু দাউদ শরীফের হাদিসের মাধ্যমে আমাদেরকে জানাই দিয়েছেন, শুধু এতটুকুই নয়, কেউ যদি কাউকে আল্লাহর জন্য মহাব্বত করে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর রাসূল হাদিসে বলছেন, আল্লাহর রাসূল বলেন লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, ঈমানদার না হওয়া পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবা না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমরা ঈমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত একজন মুমিন আরেকজনকে ভালোবাসতে পারবা না। দেখেন, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবা না ঈমানদার না হওয়া পর্যন্ত, আর ঈমানদার হতে পারবা না একজন আরেকজনকে মহাব্বত না করা পর্যন্ত। এখন সাহাবা একরাম আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলেন, আল্লাহর রাসূল সাহাবীদেরকে বললেন, এই আফালা আদুল্লুকুম আলা আমরিন, আমি কি তোমাদেরকে এমন একটা বিষয় জানায় দিব না, ইযা ফাআলতুমুহু, যদি তোমরা এই কাজটা করো, তাহাবাবতুম, তাহলে তোমাদের পরস্পরের মধ্যে মহাব্বত বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, এই তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবা না ঈমানদার না হওয়া পর্যন্ত, আবার ঈমানদার হতে পারবা না একজন আরেকজনকে মহাব্বত না করা পর্যন্ত। এখন আল্লাহ রাসূল বলছেন, তোমাদের কি এমন একটি কাজ কি বলে দিব যে কাজের মাধ্যমে তোমাদের পরস্পরের মধ্যে মহাব্বত বৃদ্ধি পাবে? সাহাবা একরাম বললেন, এটা তো আমরা চাই। এটা সাহাবা একরামের আখলাক ছিল, একজন আরেকজনকে কত বেশি মহাব্বত করতে পারে। আর আমাদের আখলাক হইল একজন আরেকজনের সাথে কত বিদ্বেষ রাখা যায়, এটা হলো আমাদের। তো সাহাবা একরাম বললেন, বলেন আমরা তো এই কাজটাই খুঁজতেছি। তো সাহাবা একরাম বললেন, আমরা এই কাজটা করবো তো ইনশাআল্লাহ। একটা কাজের মাধ্যমে আমাদের পরস্পরের মধ্যে মহাব্বত বৃদ্ধি পাবে, এই কাজটা করবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, সবাই করার চেষ্টা করবে। কাজটা কি? আল্লাহর রাসূল বললেন, আফসুস সালামা বাইনাকুম, তোমাদের মধ্যে সালামের প্রচার প্রসার করো, একজন আরেকজনকে সালাম বিনিময় করো, বেশি বেশি সালাম দাও। বেশি বেশি সালাম দেওয়ার মাধ্যমে তোমাদের পরস্পরের মধ্যে মহাব্বত তৈরি হবে। আপনার এক বন্ধুর সাথে আপনার ঝগড়া লেগেছে, কথা কাটাকাটি হয়ে গেছে, দীর্ঘদিন যাবত কথা নাই। আজকে এখান থেকে যাওয়ার পর আপনার বন্ধুকে মোবাইল দিয়ে ফোন দিবেন, আর প্রথমে একটা সালাম দিবেন, আসসালামু আলাইকুম, সাথে সাথে অন্তর গলে যাবে। সালামের পাওয়ার এত বেশি। আপনার সাথে একজনের ঝগড়া, কথা হয় না, হেরে যায়, আপনি আগে সালাম দিবেন, দেখবেন এর মনটা নরম হয়ে গেছে। এজন্যই আল্লাহর রাসূল বলে দিলেন, তোমাদেরকে এমন একটা কাজের কথা আমি বলে দেই যে কাজের মাধ্যমে তোমাদের পরস্পরে মহাব্বত তৈরি হবে। এই মহাব্বত যখন তৈরি হবে তোমাদের ঈমান পূর্ণ হবে, আর ঈমান পূর্ণ হলে তোমরা জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর রাসূলের হাদিসের শব্দগুলো কেমন।
আল্লাহ রসুল বললেন তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবা না ইমানদার না হলে, আবার ইমানদার হতে পারবা না মোহাব্বত না থাকলে, আবার মোহাব্বত হবে না সালাম না থাকলে। সালাম দিবা, মোহাব্বত তৈরি হবে, মোহাব্বত তৈরি হলে ইমান তৈরি হবে, ইমান তৈরি হলে আল্লাহর বানানো জান্নাতে চলে যাইবা। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার একটা কাজ হলো সালাম, বেশি বেশি সালাম দেবো, পারবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ। এই সালামের ক্ষেত্রে আমাদের সমাজে একটা ভুল প্রচলন আছে। কি ভুল? ইমাম সাহেব যদি কাউকে সালাম দেয় তো সালামের উত্তরটা নেয়, নেওয়ার পর আবার উল্টা সালাম দেয়। এটা কিন্তু আমাদের সবার মাঝে আছে এই ভুলটা। এরকম করা যাবে না, এটা ভুল। কেউ যদি সালাম দেয়, সালাম দেওয়া সুন্নত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। সালাম দিলে সালামের উত্তর দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি তোমাদেরকে অভিবাদন জানায় তাহলে তুমি অভিবাদনের উত্তরে দাও উত্তম পদ্ধতিতে অথবা বরাবর পদ্ধতিতে। কেমনে? আপনি আপনার ভাইকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, আপনার ভাই আপনার সালামের জবাবে বললেন ওয়া আলাইকুমুস সালাম, এটা বরাবর। আবার আল্লাহ বললেন, কেউ যদি আসসালামু আলাইকুম বলে অভিবাদন জানায় সে যেন এই সালামের উত্তরটা দেয় উত্তম পদ্ধতিতে। উত্তম পদ্ধতি কি? আপনার ভাই আপনাকে সালাম দিয়েছে আসসালামু আলাইকুম, আপনি জবাবে বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, এটা উত্তম পদ্ধতি। কেউ যদি শুধু আসসালামু আলাইকুম বলে এর জবাবে দিতে হবে ওয়া আলাইকুমুস সালাম অথবা রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আর যদি বরাবর দিতে চায় আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুস সালাম, এটা বরাবর। আর যদি উত্তম পদ্ধতিতে সালামের জবাব দিতে চায়, সালামদাতা জয়টা শব্দ বলবে এর অতিরিক্ত বলা, এটা উত্তম। আপনি সালাম দিলেন আসসালামু আলাইকুম, আরেকজন সালামের উত্তর দিলে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, এটা উত্তম। আপনি সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আরেকজন সালামের জবাব দিল ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা উত্তম। তাহলে আমাদের মাঝে সালামের প্রচলন ঘটাবো ইনশাল্লাহ, পারবো তো ইনশাল্লাহ? যে যাকে পারবেন সালাম দিবেন। এখন আমাদের সমাজের অবস্থাটা এমন, বাইরে ইমাম সাহেবকে সালাম দেই কিন্তু মাকে সালাম দেই না, বাবাকে সালাম দেই না, শরম লাগে। অথচ মাকে সালাম তো বেশি দেওয়া দরকার ছিল। হ্যাঁ, সালাম মানে কি? দোয়া না? আমি মুমিন আরেকজন মুমিন ভাইয়ের জন্য শান্তির দোয়া করলাম, আল্লাহ তাআলা আপনাকে শান্তিতে রাখুক, এই দোয়া করলাম। এই দোয়া তো মা বাবা বেশি হকদার রাখে, বেশি হক রাখে না? এখন মা বাবাকেই সালাম দেওয়া হয় না। সালাম দিবেন, মাকে সালাম দিবেন, বাবাকে সালাম দিবেন, স্ত্রীকে সালাম দিবেন, সন্তানকেও সালাম দিবেন, যাকে পারবেন তাকেই সালাম দিবেন। পরস্পরের মধ্যে মহাব্বত বৃদ্ধি করে দিবেন আমার আল্লাহ। মহাব্বত যখন বৃদ্ধি হবে ইমানও বৃদ্ধি পাবে, আর ইমান বৃদ্ধি পাইলে আমাদের জায়গা হবে জান্নাত। সুবহানাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? এখন এই যে একজন আরেকজনকে মহাব্বত করার ফলাফল কি? আল্লাহ বললেন একজন আরেকজনকে মহাব্বত করলে এক নাম্বার ফলাফল আমি আল্লাহ তাকে মহাব্বত করব। একজন আরেকজনকে মহাব্বত করলে দুই নাম্বার ফলাফল আমি আল্লাহ তাকে সম্মান দান করব। একজন আরেকজনকে মহাব্বত করলে তিন নাম্বার ফলাফল তার ইমানের মধ্যে আমি আল্লাহ পূর্ণতা দান করব। এই একজন আরেকজনকে মহাব্বত করার ফলাফল। চার নাম্বার ফলাফল কি? একজন আরেকজনকে মহাব্বত করলে ইমান বৃদ্ধি পাবে, আর ইমান বাড়লে আল্লাহর জান্নাতে চলে যাবে। তাহলে একজন আরেকজনকে মহাব্বত করা, তো বলেন তো বুকে হাত রেখে যদি আমি বলি, বুকে হাত রেখে বলেন আমরা একজন আরেকজনকে কয়জনে আল্লাহর জন্য মহাব্বত করি? করি না। যদি তা না হইতো ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব 1 বছর 2 বছর 5 বছর পর্যন্ত, ভাই ভাইকে দেখলে সালাম তো দূরের কথা, চোখ ফিরে অন্য দিক দিয়ে চলে যায়। কি এরকম আছে না? স্বাভাবিক, সব জায়গায় এরকম যা চলে। কিন্তু এরকম তো মুসলমানদের হওয়ার কথা ছিল না। মুসলমানদের তো ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখা দরকার ছিল, কিন্তু আমরা কয়জনে করি? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। তো এই যে একজন আরেকজনকে মহাব্বত করা, এটা তখনই ফলাফল আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়া যাবে যখন একজন আরেকজনকে মহাব্বত করবে বৈধ পন্থায় আল্লাহর জন্য। কি পন্থায়? এখন এই কথা শোনার পর যারা ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করে, অবৈধ প্রেম ভালোবাসা করে, এরা মনে মনে ভাবতে লাগবে হায় রে, আমি তো আমার প্রেমিকাকে ভালোবাসি, হ্যাঁ আল্লাহ আমাকে ভালোবাসবে। এই ভালোবাসা
পাইতে হইলে কি অবৈধ প্রেম ভালোবাসায় আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে? অবৈধ প্রেম ভালোবাসায় কি আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে? সন্তান যদি মা বাবাকে মহাব্বত করে আল্লাহর জন্য, আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়া যাবে। মা বাবা সন্তানকে যদি আল্লাহর জন্য মহাব্বত করে আল্লাহর থেকে প্রতিদান পাওয়া যাবে। ইমাম সাহেব মুসল্লিদেরকে যদি আল্লাহর জন্য ভালোবাসে আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়া যাবে। মুসল্লিরা যদি ইমামকে মহাব্বত করে আল্লাহর জন্য আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়া যাবে। তবে একজন আরেকজনকে মহাব্বত করলে প্রতিদান ওই সময় পাওয়া যাবে যখন এই ভালোবাসা মহাব্বতটা বৈধ পন্থায় আল্লাহর জন্য হবে। অবৈধ পন্থায় যদি হাজারো ভালোবাসা প্রকাশ করা হয়, এই ভালোবাসার মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না, পাওয়া যাবে শয়তানের ভালোবাসা। কার ভালোবাসা? শয়তানের ভালোবাসা পাওয়া যাবে, আল্লাহর ভালোবাসা আর পাওয়া যাবে না। এজন্য আমাদের একে অপরের মহাব্বত আর ভালোবাসাটা যেন হয় আল্লাহর জন্য বৈধ পন্থায়। অবৈধ পন্থায় যেন আমাদের ভালোবাসা মহাব্বত না হয়। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আজকের দিনটা এমন একটা দিন যেই দিনে কিছু মানুষ জান্নাতের রাস্তায় দৌড়াবে আর কিছু মানুষ জাহান্নামের রাস্তায় দৌড়াবে। কারণ আজকের রাতটা ফজিলতপূর্ণ রাত না? আবার আজকের দিনটাও নাকি ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস। তো ভালোবাসা দিবস কাদের জন্য লাগে? যার ভিতর ভালোবাসা নাই। আমরা মুমিন মুসলমান, আমাদের প্রত্যেকটা দিনেই ভালোবাসা দিবস। কি বলেন আপনারা? আপনার মাকে কি বছরে একদিন ভালোবাসেন না প্রতিদিনেই? তার মানে আমার আপনার ভালোবাসা প্রতিদিনেই, আমার আপনার ভালোবাসা দিবস প্রতিদিনেই। আপনি আপনার সন্তানকে ভালোবাসেন একদিন না সারা বছর? সারা বছর। তো একজন মুমিন মুসলমানের ভালোবাসা দিবস থাকবে প্রত্যেকটা দিন। আর যার ভিতর ভালোবাসা নাই এদেরকে ভালোবাসা দিবস খুঁজে আনতে হয়। এজন্য এই ভালোবাসা দিবসে কান দেওয়ার দরকার নেই। প্রত্যেকটা দিন ভালোবাসা দিবস পালন করেন বৈধ পন্থায়। আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন আল্লাহর জন্য, আল্লাহ আপনাকে ভালোবাসবে। আপনি আপনার সন্তানকে ভালোবাসেন আল্লাহর জন্য, আল্লাহ আপনাকে ভালোবাসবে। আপনি আপনার এলাকাবাসীকে ভালোবাসেন আল্লাহর জন্য, আল্লাহ আপনাকে ভালোবাসবে। আপনি আপনার ভাইকে মহাব্বত করেন, ভালোবাসেন আল্লাহর জন্য, আল্লাহ আপনাকে ভালোবাসবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমল করার তৌফিক দান। তো এই যেটা বলছিলাম, আজকের দিনটা এমন একটা দিন যেই দিনে কিছু মানুষ জান্নাতের রাস্তায় দৌড়াবে আর কিছু মানুষ জাহান্নামের রাস্তায় দৌড়াবে। কিছু মানুষ ইবাদতের রাস্তায় দৌড়াবে আর কিছু মানুষ ভালোবাসা দিবসের রাস্তায় দৌড়াবে, যে রাস্তায় এদেরকে জাহান্নামে নিয়ে যাবে। তো এ ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ শরীফের 1388 নম্বর হাদিসে আমাদেরকে জানাই দিয়েছেন, লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাতটা খুব বরকতময় একটা রাত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। আল্লাহর নবী বলেন, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 14তম দিবাগত রাত্রে তোমরা দাঁড়িয়ে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাও। শাবান মাসের 14তম দিবাগত রাত্রে তোমরা নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাও, দিনের বেলায় রোজা রাখো। কেন? ফা ইন্নাল্লাহা ইয়ানজিলু লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া, কারণ আল্লাহ তাআলা এই রাতে সূর্য যখন ডুবে যায়, সূর্য ডুবে যাওয়ার পর থেকে আল্লাহ তাআলা কুদরতি ভাবে আল্লাহ তাআলার রহমত প্রথম আসমানে নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা বান্দা বান্দীদেরকে ডাকতে থাকে, আলামিন মুস্তাগফিরিন ফাগফিরালাহ। আল্লাহ তাআলার যত ধনভাণ্ডার আছে সমস্ত ধনভাণ্ডারের দরওয়াজাগুলো আল্লাহ তাআলা এই রাতে খুলে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর যত ধনভাণ্ডার এই রাতে আল্লাহ খুলে দেন আর ডাকতে থাকে, বান্দা তোমার যেটা দরকার চাও, আমি আল্লাহ সাথে সাথে দিয়ে দিব। আল্লাহ রাসূল বলেন, আলামিন মুস্তাগফিরিন ফাগফিরালাহ। আল্লাহ তাআলা সূর্য ডুবার পর থেকে বান্দা বান্দীদেরকে ডাকতে থাকেন, আসো কোনো বান্দা আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আলামিন মুস্তারজিকিন ফারজুকা, বান্দা তুমি রিজিকের অভাবে রিজিকের পেরেশানিতে আছো, দাঁড়াও এ রাতে দাঁড়াও, আমি আল্লাহর কাছে চাও, তোমার রিজিকের অভাব আমি আল্লাহ দূর
করে দিব। আলামিন মুবতালান ফাউআফিয়া, আসো কোন অসুস্থ বান্দা বান্দি এ রাতে নামাজে দাঁড়াও, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাকে সুস্থতার নেয়ামত দান করব। সুবহানাল্লাহ। আলা কাদা হাত্তা ইয়াতুল আল ফাজর, আল্লাহ তাআলা এইভাবে বান্দা বান্দিদেরকে সুবহ সাদেক পর্যন্ত আল্লাহ বান্দা বান্দিদেরকে ডাকতে থাকো, আসো আসো বান্দা, আসো বান্দি, আমার কাছে আসো, আমি আল্লাহর কাছে চাও, যা চাইবা আসরাতে সব আমি আল্লাহ তোমাদেরকে দিয়া দিব। সুবহানাল্লাহ। তাহলে এই রাতটা হলো বরকতপূর্ণ রাত। তো আমাদের সমাজে এই রাতের ব্যাপারে কিছু বাড়াবাড়ি আছে, কিছু সারাসারি আছে। বাড়াবাড়ি কি? একদল বলবে যে এই রাতের কোনো ফজিলত নাই, একদল বলবে এ রাতের কোনো ফজিলত নাই, আর আরেক দল সারাসারি করে কেমনে? এ রাতের এমন ফজিলত, এই ফজিলত করতে 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 বেদাতে পরিপূর্ণ করে ফেলে। আমাদের এই সমাজে এই কুসংস্কার আছে কিনা জানি না, যদি থাকে তাহলে আপনারা আমাকে বলবেন কি সংস্কার। শাবান মাসের 14তম দিবাগত রাত্রি যখন আসে তখন এরা কি করে, বিশেষ করে মহিলা যারা এই বাড়ি ঘর পরিষ্কার করে, বাড়িঘর এই কাদো দিয়ে ম্যাপে পরিষ্কার করে, কেন? এ রাতে নাকি মুর্দারা বাড়িতে আসে। এই কুসংস্কার কি আছে এখানে? আছে না? আচ্ছা, তো এরা মনে করে যে এ রাতে যারা মারা গেছে এরা বাড়িতে আসে, এজন্য এরা ঘর পরিষ্কার করে। এটা পরিপূর্ণ কুসংস্কার। আবার বিশেষ করে মহিলাদের মধ্যে এই কুসংস্কারগুলো বেশি। শাবানের নির্দিষ্ট ইবাদত করা, মনে রাখতে হবে এই 14তম দিবাগত রাত্রের জন্য নির্দিষ্ট কোনো ইবাদত নাই যে শাবানের এই এত রাকাত নির্দিষ্ট নামাজ বা এই নামাজটা এই পদ্ধতিতে পড়তে হবে, যে এই প্রথম রাকাতে 3 বার কুলহু সূরা, দ্বিতীয় রাকাতে এই সূরা ওই সূরা। এটা মূল নীতি। নামাজের ব্যাপারে কোনো নির্ধারিত কোনো সূরা নেই। আপনি এই রাতে যেভাবেই পারেন, জয় রাকাত পারেন তয় রাকাত পড়তে পারবেন। তবে এই কথাটা খেয়াল রাখতে হবে, এই রাতের জন্য নির্ধারিত কোনো ইবাদত নাই, নির্ধারিত কোনো নামাজ নেই। আপনি যতটুকু পারেন নফল নামাজ পড়বেন, যতটুকু পারেন জিকির আজগার করবেন, যতটুকু পারেন তাসবিহ তাহলিল আদায় করবেন, মুনাজাত করবেন, ইস্তেগফার করবেন, তওবা করবেন। এটাই হলো এই রাতের আমল। কিন্তু নির্দিষ্ট কোনো এই রাতে কোনো ইবাদত নাই। বুঝে আসছে তো? তাহলে এই যে কুসংস্কারগুলো, এগুলা মহিলাদের মাঝে বেশি পাওয়া যায়। এই নির্দিষ্ট নামাজ 10 রাকাত 12 রাকাত 16 রাকাত পড়া লাগবে, এই প্রথম রাকাতে এই সূরা ওই সূরা না। আপনার কাছে কোরআনের যেই সূরাটা সহজ মনে হয় ওই সূরা দিয়েই যত রাকাত পারেন নামাজ পড়বেন, 2 রাকাত করে। আল্লাহ রাসূল বলেছেন মাসনা মাসনা মাসনা, 2 রাকাত করে 2 রাকাত করে যত পারো, ফাসাইদান যতগুলো রাকাত পারো পড়ো। তাহলে এই রাতে নির্দিষ্ট কোনো নামাজ নেই। আপনার যে ইবাদত করতে ভালো লাগে ওই ইবাদত করেন, তওবা ইস্তেগফার করেন, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে যা চাবেন আল্লাহ তাই দিবে। সুবহানাল্লাহ। আর এই রাতটা রমজানের জন্য একটা প্রশিক্ষণ স্বরূপ। কেমন? এই বাংলাদেশ থেকে যারা বিদেশে যায় তারা একটা প্রশিক্ষণ দেয় না? যেমন আমাদের এখানে বিজিবি ভাইয়েরা আছে, আপনারা প্রশিক্ষণ দেন নাই? হ্যাঁ, প্রশিক্ষণ দিছে না? তো প্রশিক্ষণ দেওয়া লাগে আগে। তো আল্লাহ তাআলা রমজানের আগে আমাদেরকে একটা প্রশিক্ষণের রাত দিলেন, যে তুমি রমজানের মতো বরকতপূর্ণ মর্যাদাপূর্ণ মাসে পৌঁছবা, তো একটা প্রশিক্ষণ দাও, গুনাহমুক্ত জীবন নিয়ে তুমি রমজানে পৌঁছবা। কিভাবে? আমি আল্লাহ তোমাদেরকে শাবান মাসের 14তম দিবাগত একটা রাত দিলাম, এই রাতে তওবা ইস্তেগফার করে নিজের জীবনের গুনাহগুলো মাফ করে নিয়ে পাক সাফ হয়ে প্রশিক্ষণ দিয়ে রমজান মাসে তুমি পৌঁছো। সুবহানাল্লাহ। এজন্য এ রাতে আমরা যে যতটুকু পারি ইবাদত করব, আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য ইস্তেগফার করব, আল্লাহর কাছে ক্ষমা চাবো, যেন আল্লাহ আমাদের অতীত জীবনের সব গুনাহ মাফ করে দেন। এই গুনাহমুক্ত জীবন নিয়ে যেন আমরা রমজান পর্যন্ত পৌঁছতে পারি। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে এতটুকুই কথা। আজ রাতে আমরা যে যতটুকু পারি, যেখানে পারি ইবাদত বندگিতে কাটাবো, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করব। পারবো তো ইনশাআল্লাহ? আর
এই রাতে আল্লাহ তাআলা কয়েক শ্রেণীর মানুষকে ক্ষমা করে না। কাকে কাকে আল্লাহ ক্ষমা করে না এটা আমরা এশার পরে কিছু সময় কথাবার্তা শুই না, আমরা ইনশাআল্লাহ আল্লাহর কাছে একটু তওবা ইস্তেগফার করে আমরা জীবনের গুনার জন্য আল্লাহর কাছে মাফ চাবো। তো কাকে কাকে আল্লাহ ক্ষমা করে না এটা পরে আলোচনা হবে ইনশাআল্লাহ। তাহলে আজকে রাত যেন আমাদের এই রাতটা ইবাদতের রাত হয়, এই রাতটা যেন আমাদের গুনাহ মাফের রাত হয়, এই চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? জীবনে অনেক গুনাহ করেছি, যদি সামান্য কিছু সময়ের বদৌলতে আল্লাহ আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেন, কিছু সময়ের ইবাদতের কারণে আল্লাহ আমার জীবনের গুনাহগুলো যদি মাফ করে দেন, এর চাইতে বড় পাওয়ার আর আছে কিছু নাই।